হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। এই যে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এই দেখো বন্ধুরা, কি সুন্দর তাজা তাজা ডগা একদম লাউ শাক। এটা লাউ শাক আমার খুবই একটা প্রিয় শাক, আমি খুবই ভালোবাসি খেতে। এই দেখো 2 আটি লাউ শাক নিয়ে এসছে আমার কর্তামশাই। আজকে আমি রান্না করবো এই যে লাউ শাক মাসকলার ডালের বড়ি দিয়ে, আর একটু আলু কেটে আমি মাসকলার ডালের বড়ি আর আলু দিয়ে লাউ শাকে রান্না করব। তার জন্য পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে আমি কেমন করে লাউ শাক রান্না করছি। ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করে দিও, আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে বন্ধুরা? আগে আমি এগুলো কেটে কুটে তারপরে তোমাদের সঙ্গে আবার ফেরত আসছে, আমার সঙ্গেই থাকো। তো বন্ধুরা, এই যে লাউ শাকটা রান্না করার জন্য এই যে পাতা মাতা কেটে কুটে ধুয়ে পাকলে নিয়েছি। এখন আমি লাউ শাকটা রান্না করব, তার জন্য উপকরণ নিয়ে নিয়েছি। এই যে মাসকলার ডালের বড়ি নিয়েছি, আর এই যে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই দিয়ে আমি শাক রান্না করবো, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কড়া বসিয়ে দিয়ে তেলও দিয়েছি, সাদা তেলে রান্না করছি। এখন আমি বড়িগুলো ভেজে তুলে নেব। এই যে বড়ি ভাজতে দিয়ে দিচ্ছি। এই যে বড়িগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এখন একটা বাটিতে তেল জড়িয়ে তুলে নিচ্ছি। বড়িগুলো তো ভেজে তুলে নিয়েছি, এখন আমি আলুগুলো ভাজতে দেবো বড়ি ভাজা তেলের ভিতরে। আলুগুলোও ভেজে আমি তুলে নেব। আলুর ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি, আলু ভাজার ভিতরে, আর একটুখানি হলুদ। আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব, তারপরে আবার ফিরে আসছি। আলুগুলো আমি এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। বড়ি তো ভেজে তুলে নিয়েছি সব, আলু লাল লাল করে ভেজেছি, বড়িও ভেজেছি। এবার আমি শাকটা রান্না করব, তার জন্য কড়াইতে আবার সাদা তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি 1 চামচ 5 ফোড়ন দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, চুলোর আঁচটা লো টু মিডিয়াম আঁচ করে দিয়েছে। এবার কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি শাকের ভিতর যে লবণটা লাগবে স্বাদ মতো, এতো সিদ্ধ হয়ে গেলে কম হয়ে যাবে বন্ধুরা, এই জন্য লবণটা হিসাব করে দিতে হবে, একটু কম করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছে আন্দাজ মতো হলুদ দিয়ে। এবার চুলোর আঁচটা লো টু মিডিয়াম আছে, আচ্ছা আর একটু কমে দিচ্ছি। শাকটা সিদ্ধ হওয়ার পর্যন্ত আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা, আমি কোনো জল দিচ্ছি না, শাক থেকে যে জলটাই বেরোবে ওটা থেকেই হয়ে যাবে। এ দেখো বন্ধুরা, শাক থেকে অনেকটা জল বেরিয়েছে, এই জলেতেই সিদ্ধ হয়ে যাবে। আমি এখন ভেজে রাখা বড়িগুলো এই যে একটু হাফ ভাঙা করে নিয়েছি, বড়িগুলো দিয়ে দিচ্ছি। আলুটা একটু পরে দেব, যেহেতু ভেজে নিয়েছি আলু। আর এই যে চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী ঝালটা দেবে। ভেজে রাখা আলুগুলো লাউ শাকের ভিতর দিয়ে দিচ্ছি। আমি একটু চিনিও দিয়ে দেবো এখন। আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, তাহলে খেতে আরও টেস্টি হবে। আমি আরও 3-4 মিনিট রান্না করে তারপরে নামিয়ে নেব। বন্ধুরা, এই যে আলু আর বড়ি দিয়ে লাউ শাক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর লাউ শাকটা আমার কাছে ভীষণই ভালো লাগে,
কেটে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে আলু বড়ি দিয়ে আমার লাউ শাক রান্নাটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। শাক তো অনেকভাবেই রান্না করে খাওয়া যায়, আজকে আমি এভাবে রান্না করলাম। বন্ধুরা, এভাবে রান্না করে খেয়ে দেখো, দারুণ টেস্টি হয় খেতে। আলু বড়ি ভেজে দিয়ে লাউ শাক রান্না করা। ভালো লাগলে কমেন্ট করে বলে যেও বন্ধুরা কেমন হয়েছে, আর একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা সবাইকে।